কোন সাহেব কোথায় আপনি? স্যার আমি তো সিঁড়িতে বসে আছি, আপনি কোথায়? আরে ভাই আমিও তো সিঁড়ির সামনে দাঁড়ায় রয়েছি, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আরে স্যার আমি তো একদম সিঁড়ির গেটের সামনে বসে আছি, আপনি কি উপরে বসে আছেন নাকি? আরে না আমিও তো সিঁড়ির একদম গেটের সামনে। এই যে ভাঙ্গা পাথরওয়ালা যে সিঁড়িটা আছে না এখানে, আপনি কোথায়? আরে স্যার আপনি ভাঙ্গা পাথরওয়ালা সিঁড়ি পাইলেন কই? এটা তো একদম সোনা দিয়ে মোড়ানো, কি সুন্দর একটা সিঁড়ি। লিমন সাহেব আপনার কি মাথা খারাপ হয়েছে? কই পেয়েছেন আপনি সোনা দিয়ে বাঁধানো সিঁড়ি? আপনি একটু চশমাটা খুলে ভালো করে দেখেন স্যার। ভাই মজা করেন না ভাই, পিছনে আগুন জ্বলতেছে, গা গু সব আমার গরমে পুড়ে যেতেছে। আরে স্যার এসব কি কইতেছেন? গরম টরম, এখানে কত সুন্দর ঠান্ডা মনোমুগ্ধকর পরিবেশ, আপনি গরম পাইলেন কই স্যার? লিমন সাহেব আপনি কি আমার সাথে মজা করতেছেন? আরে ভাই আপনি বুঝতেছেন না কেন? আমার একলা নরকে যাইতে ভয় করতেছে ভাই, আপনি আসেন না ভাই। কি কইতেছেন স্যার? আপনি নরকের দরজায় বসে আছেন স্যার? আমি তো স্বর্গের দরজায় বসে আছি। কি আপনি স্বর্গে গেছেন? হ্যাঁ স্যার আমি তো স্বর্গে আইছি। আপনি আমার রাইখে একলা স্বর্গে গেছেন, এটা কি ঠিক হয়েছে লিমন সাহেব? স্যার স্বর্গে তো আমি ইচ্ছা করে আসি নাই স্যার, সৃষ্টিকর্তা আমারে স্বর্গে পাঠাইছে। লিমন সাহেব আপনি কিন্তু আমাকে মিথ্যা বলতেছেন, আপনি জানেন না আমি আপনার কি করতে পারি। বাঙ্গির পুত, তুই আমার কলাটা করবি, কলাটা। তুই যে নরকে গেছস ওইটাই তোর প্রাপ্য ছিল। মাস শেষে বিনা কারণে জুলুম করে আমাদের স্যালারি কাটতি, 8 ঘন্টার ডিউটি আমাকে দিয়ে 12 ঘন্টা করাইতি। কর্মচারীদের গাম শুকানোর আগে তুই বেতন দিতি না, সুযোগ পাইলে কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করতি, বিনা দোষের কারণে অকারণে বেতন ছাড়া তুই চাকরিচ্যুত করতি আমাকে। তোর মতো নরমুদের তো নরকেই প্রাপ্য রে বাঙ্গির পুত। রাখ ফোন রাখ, তুই নরকে থাক, আমি এখন স্বর্গে, আমার ডিনারের টাইম হয়েছে, তুই ফোন রাখ। Maria Mata Chula.